এগুলো তো গরুতে খায়, এগুলো আবার মানুষে ভাজা করে খায় না। ঠিক এইরকমই কথা বলেছিল আমার শাশুড়ি মা। যখন শ্বশুরমশাই বলেছিল লাউয়ের খোলাগুলো না ফেলে একদিন ভাজা করো, খুব ভালো হয় খেতে, তখন শাশুড়ি মা রেগে এই কথাটা বলেছিল। জানো তো, আমিও জানতাম যে লাউয়ের খোসা ভাজা হয়, কিন্তু কখনো করে খাওয়া হয়নি। তাই মাকে বললাম, হ্যাঁ মা, লাউয়ের খোসা ভাজা করে খাওয়া হয়। তখন মা বলল, করো তাহলে একদিন। তাই আজ দুপুরের মেনুতে লাউয়ের খোসা ভাজা করেছি। ওইদিকে রান্নার আয়োজন করতে করতে এসে দেখ ঠাম্মি কাপড় দিয়ে দোলনা করে দিয়েছে। প্রথমটা ভয় পেলেও তারপর আর নামতে চাইছিল না। জানো তো, আমি তো আগে কোনোদিনও লাউয়ের খোসা ভাজা করিনি। আমি আমার মনের মতো করেই ভাজলাম। তোমরা যারা লাউয়ের খোসা ভাজা খাও তারা জানিও আমার লাউয়ের খোসা ভাজার প্রসেসটা ঠিক হলো কিনা, মানে যেই সব জিনিসগুলো দিয়ে আমি লাউয়ের খোসাটা ভাজলাম ওগুলো দেয়। প্রথমে এই লাউয়ের খোসাটাকে ঝিরিঝিরি করে কেটে একটু নুন হলুদ দিয়ে ভাপ তুলে নিয়ে, তারপর কড়াইতে সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে লাউয়ের খোসাটা ভাজছি। একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে একটু বেশি করেই পেঁয়াজ কুচি দিয়ে দিই। তারপর নামাবার একটু আগে পোস্ত ছড়িয়ে নামিয়ে নিই। জানো তো, লাউয়ের খোসাটা ভাজা হতে একটু বেশিই টাইম লাগে। এই প্রথমবার খেলাম, বিশ্বাস করো এই রেসিপিটা থাকলে এক থালা ভাত এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যায়। আমার তো এতটাই পছন্দ হয়েছিল। তোমরা যারা লাউয়ের খোসা ফেলে দাও, এখনো পর্যন্ত লাউয়ের খোসা ভাজা খাওনি, ঠিক এইভাবে করে দেখো, আর ফেলতে মন চাইবে না। এবার শেয়ার করি, চলো দুপুরে লাঞ্চ মেনুতে কি কি রান্না করেছিলাম। পোস্ত দিয়ে লাউয়ের খোসা ভাজা, আলু বেগুন দিয়ে চিকনি শাকের তরকারি, আর করেছিলাম নকশা বড়ি ভাজা। ভিডিওটি কেমন লাগলো জানিও। এখন আসি, টাটা।